স্পার্মের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া অনেক কম থাকে। কেন? বিকজ এই এগ সেলটাকে মুভ করতে হয় না, কিন্তু স্পার্ম সেলটাকে কিন্তু মুভ করতে হয়। The sperm cells has to move towards the egg cells. It's like ধরো egg সেলটা প্রোডিউস হয়ে এখানে এসে বসলো, ও এখানেই বসে থাকবে, ও আর মুভ করবে না। কিন্তু স্পার্ম সেলটি কিন্তু অনেক লং ডিস্টেন্স ট্রাভেল করে তারপর তাকে এগ সেলের কাছে আসতে হবে বা ওভামের কাছে আসতে হবে। ঠিক আছে কিনা? এই জন্য স্পার্ম সেলসের টেইলটা দরকার, সো দ্যাট এটা সাপের মতো যে ইট ক্যান সুইম। সাপ যেরকম এভাবে করে বেন্ড হয়ে যায় না, ঠিক সেরকম দ্য স্পার্ম সেল হ্যাজ টু সুইম অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস দ্য এগ সেল। এই জন্য স্পার্ম সেলের এই টেইলটা দরকার। আর ও যেহেতু সুইম করে করে বা বিট করে করে সে এগ সেলের কাছে যাবে, তাহলে স্পার্ম সেলসের নিশ্চয়ই অনেক এনার্জি দরকার, তাই না? ও এনার্জি না থাকলে ওইভাবে সুইংটা করবে কিভাবে, বিট করবে কিভাবে? এই জন্য the sperm cell contains a lot of mitochondria. ঠিক আছে কিনা? এই মাইটোকন্ড্রিয়া স্পার্ম সেলকে এনার্জি প্রোভাইড করে, অনেক এনার্জি প্রোভাইড করে, যার ফলে it can swim and travel towards the egg cell. ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে। এখন এই যে অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোমের কাজটা কি? অ্যাক্রোজোমের কাজটা আমাদেরকে জানতে হবে। দেখো আমি তোমাকে বলি, ধরো একটা এগ সেল, একটা এগ সেলের আশেপাশে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ স্পার্মস তারা গ্যাদার করে, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ স্পার্মস এগ সেলের আশেপাশে তারা গ্যাদার করে। এখন স্পার্মের তো মেইন টার্গেট হচ্ছে যে ওর যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা বলো তো এটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? হ্যাপ্লয়েড। তো দুইটা হ্যাপ্লয়েড মিলে তো একটা ডিপ্লয়েড হবে, বাট তার জন্য তো ওদেরকে মিট করাতে হবে নাকি, নিউক্লিয়াসগুলোকে তো মিট করাতে হবে। তো এই অ্যাক্রোজোমের কাজটা হচ্ছে, এই যে এখানে যে এনজাইমটা থাকে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমের কাজটা হচ্ছে সে ওই অ্যাক্রোজোম এনজাইমটা এই এগ সেলের একটা পার্টকে ফুটা করে ফেলে, ফুটা করে ফেলে এই স্পার্মের যে মাথাটা, যে হেডটা, সেই হেডটাকে ওর ভিতরে ছেড়ে দিলে তারপর এই স্পার্মের এই